বানাবো গন্ধরাজ ভেটকি ভোলা। এর জন্য মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি অল্প একটু সামান্য নুন দিয়ে জল ঝরাতে দিয়েছিলাম। এবার মাছটাকে তুলে নিয়ে আর একটু নুন দেব, প্রয়োজন মতো আপনারা মাছে যে যেমন দেবেন, দিতে চাইবেন দেবেন। আজ লেবু চেষ্টা সবুজ অংশটা আমি এর মধ্যে ঘষে দেব, গ্রেট করে দেবেন। সাদাটা দেবেন না, তেতো হয়ে যাবে। তাহলে আমার দেয়া হয়ে গেছে। এবার লেবু রসটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা আমার হাফ লেবু আছে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিনিট 15 ম্যারিনেশন করে আমি রেখে দেবো। মশলা আমি পেস্ট করে নেব। এতে দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, 8-10 কোয়া রসুন, আদা কেটে রেখেছি, পেস্ট করে নেব। আর দিলাম যে যেমন ঝাল খাবেন। আমি 7টা কাঁচা লঙ্কা দিয়েছি, 8টা আমি একসঙ্গে পেস্ট। কড়াই বসিয়ে দিয়েছি, আমি মাছটা ভেজে নেব। তেল দিয়ে দিলাম। আর মিনিট 15 হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। মাছটা ভাজা হোক, আমি কিছুটা পেস্ট আর একটু ঘষে নেব, গ্রেট করে নেব। ওতে আমার লাগবে কাজে। পিসটা হয়ে গেলে অপর পিসটা আমি উল্টে দেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আর 1 চামচ আমি তেল দিলাম। দেবো একটা তেজপাতা করা, মশলাটা আমি দিয়ে দেবো যেটা বেটে রেখেছিলাম। দেবো স্বাদ অনুযায়ী নুন, চিনির দানা দিলাম। দিয়ে ভালো করে কষাতে হবে, কেননা এতে কাঁচা লঙ্কা আছে, আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, কাঁচা গন্ধ ছাড়বে। ভালো করে না কষালে তেল ছাড়ছে, ভালো করে কষাতে হবে। এটা কষানো হোক, আমি একটু লেবুর রস বের করে নেব। লেবুর রস চিপে বের করে নেব, এই 2 চামচের মতো। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দেখুন সেটটা আসছে, তার মানে বুঝবেন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু জল দেবো। একটু জল দিয়েছি, একটু ফুটলে আমি মাছটা দেবো। ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, ভোলা মাছ এমনি নরম মাছ। রসটা আমি রেখেছিলাম আর লেবুর সবুজ অংশটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চেষ্টা লেবুর রসটা। বেশিক্ষণ ফোটালে হবে না, তেতো হয়ে যাবে। আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। 4টে গন্ধরাজ পাতা আমার হয়ে এসছে, আমি নামিয়ে নেব। ফুটলেই আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার আজকের রেসিপি গন্ধরাজ ভেটকি ভোলা। কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা এইভাবে বানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকতে ভুলবেন না। সঙ্গে থাকবেন।